এটা ম্যাচ ছিল নাকি হার্ট অ্যাটাক। এশিয়া কাপ রাইজিং স্টার্স 2025-এর পাকিস্তান বনাম বাংলাদেশ ফাইনালে যায়, যেখানে ফাইনাল ম্যাচে প্রথমত পাকিস্তান টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়, যেখানে 20 ওভার ব্যাটিং করে পাকিস্তান মাত্র 125 রান করতে সক্ষম হয় এবং বাংলাদেশের জন্য 126 রানের টার্গেট হয়ে দাঁড়ায়। এই রান তাড়াও করতে গিয়ে বাংলাদেশের প্রত্যেকটা ব্যাটার একদম ফেলার, যেখানে বোলাররা বোলিং করেও ফার্স্ট ক্লাস এবং ব্যাটিং করেও ফার্স্ট ক্লাস। চলুন আমরা দেখি। বাংলাদেশ যখন 15.3 ওভারে 90 রানে 8 উইকেট চলে যায়, তখন রাকিবুল বোলার এবং মেহরুব এই দুজনে বাংলাদেশকে সুন্দর একটি ভালো পার্টনারশিপ করে ম্যাচটিকে প্রায় রক্ষার দিকে নিয়ে আসে, যেখানে অবশেষে 121 রানে যখন বাংলাদেশের 9টি উইকেট ঘিরে যায় এবং কি মাত্র লাগে তাদের 5 বলে 5 রান, রিপুন মে এবং সাকলাইন এই দুজনের পার্টনারশিপ ম্যাচটিকে বাঁচিয়ে ফিরে আনে। সেখানে অবশেষে বাংলাদেশ যখন 5 বলে 5 রান লাগে, তখন ওয়াইট এবং একের মাধ্যমে যখন তাদের 3 বলে 3 রান লাগে এবং এর মধ্যেই বাংলাদেশ একটি দুর্দান্ত একটি রান করে নিয়ে ম্যাচটিকে টাইট করে দেয়, অর্থাৎ সুপার ওভার ম্যাচটিকে নিয়ে যায়। এই ম্যাচটিকে বাঁচানো একমাত্র হিরো দুজন হলো সাকলাইন এবং রিপুন মে। তারা দুজন হলো ফাস্ট বোলার, বাংলাদেশের ফাস্ট বোলার, কিন্তু যে কাজটা আজকে বাংলাদেশের ব্যাটাররা করতে পারে না, সেই কাজটি আজকে এই ফাস্ট বোলার দুজনে করে দেখাচ্ছে তারা, এবং বোলিংও সুন্দর পারফরমেন্স দেখাচ্ছে। অবশেষে বাংলাদেশ 20 ওভার 125 ওভারে নিয়ে দাঁড়ায়। এই ম্যাচটা যারা যারা দেখেছে এমন কোনো বক্ত নাই যাদের হার্টবিট উঠানামা করে নাই। এমন অবস্থা হয়ে গেছে যে এই মনে হয় পাকিস্তান জিতলো, এই মনে হয় বাংলাদেশ জিতলো। অনেক ড্রামা দেখলাম এই ম্যাচটিতে, কিন্তু অনেকটাই ভালো লাগলো। এই সুপার ওভারে বাংলাদেশ যখন প্রথমে ব্যাটিং করতে নামে, তখন বাংলাদেশ মাত্র 6 রান করতে সক্ষম হয় এবং কি পাকিস্তানের জন্য 7 রানের টার্গেট হয়ে দাঁড়ায়, যেখানে বাংলাদেশ প্রথম বলে 1 রান, দ্বিতীয় বলে উইকেট, তৃতীয় বলে ওয়াইটের সাথে 4 যায়, সেখানে 5 রান এবং আগের 1 রান, এই হলো 6 রান। এরপর যখন পাকিস্তান ব্যাটিং করতে আসে, সেখানে পাকিস্তান জয়ী হয়ে যায়, অর্থাৎ চ্যাম্পিয়ন। রাইজিং স্টার এশিয়া কাপের চ্যাম্পিয়ন হলো পাকিস্তান। কংগ্রাচুলেশন পাকিস্তান, ওয়েল ডান পাকিস্তান।